প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে শোনাবেন, ঠিক আছে? কেউ কিচ্ছু করবে না। এই বাড়ির একটা লোকও তোমার কোনো কথা শুনবে না। আচ্ছা, আর অমৃত যদি জেল চলে যায় সেটা চলবে তো? জাসমিন, জেলের হুমকি দেওয়া বন্ধ করো। মা, এটাই চাইতে তুমি? এখানে থেকে রোজ রোজ ওর টর্চার সহ্য করার থেকে আমি জেলে চলে যেতাম, শাস্তি ভোগ করতাম। ইটস ডিসাইডেড নাও। তুমি পুলিশ ডাকো, আমি জেলে যাব, আমি শাস্তি ভোগ করব। রাগের বশে ভুল সিদ্ধান্ত আমি নিচ্ছ, ভেবে নিয়েছি, দেখো। তুমি পুলিশ ডাকো। দাদা প্লিজ, জেসমিন প্লিজ ভেতরে যাও, আমি দাদাকে অমৃত। বোঝাচ্ছি। দাদা প্লিজ। অমৃত, এটা তুই কি করছিস? মা সেটাই করছি যেটা অনেক আগে করা উচিত ছিল। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কালকে ক্যান্ডি, আজকে তোমরা না দাদুকে সম্মান করে আর বাবাকে তো উঠতে বসতে অপমান করে। ডাকো পুলিশ। জেলে যাওয়ার খুব শখ, তাই না তোমার? ইনফ্যাক্ট আমার তো ভালোই হবে তুমি জেলে চলে গেলে। অন্তত তোমার পছন্দের লোকেদের থেকে তুমি দূরে তো থাকবে। আমি এক্ষুনি আমার ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ, যাও নিয়ে এসো। দাদা প্লিজ, ও সত্যি পুলিশকে ফোন করে দেবে। আমি জেলে চলে যাব। তুমি কেন বুঝতে পারছো না? মা তুমি দাদাকে বোঝাও না। অমৃত, যাও আটকাও ওকে। বীর, তোমার এত রাগ করার কি দরকার? ঝামেলা তো আরো বাড়তে পারে। শুনুন, আপনারা প্লিজ আমার কথা মন দিয়ে শুনুন। আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আছি, আর সেটা হলো জ্যাসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়া। কাল যেভাবে চেষ্টা করেছিলাম সেভাবেই করে যেতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন জ্যাসমিন শান্ত থাকবে। আমি জ্যাসমিনকে খুব ভালো করে চিনি। ও অ্যাটেনশনের জন্য, নিজের কথা মতো কাজ করানোর জন্য এসব করছে। যেমন বাচ্চারা বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য কান্নাকাটি করে, ঠিক সেরকম আমরা যদি জ্যাসমিনকে হারাতে চাই তাহলে আমাদের সেরকম করতে হবে যেরকম ও চায়। আর প্লিজ সেটা স্মাইল করে, হাসি খুশি থেকে। যদিও এটা দেখে যে ওর কোনো কাজের কোনো এফেক্টই পড়ছে না আমাদের উপর, তাহলে হতে পারে ও চুপ করে যাবে। আরে তোমার সাহস কি করে হলো? আমার ফোনটা ফেরত দাও। আগে তুমি প্রমিস করো যে তুমি পুলিশকে ফোন করবে না। কি বাজে কথা বলছো, ফোনটা দাও। মা, আপনি আপনার কিচেন ফেরত পেয়ে গেছেন, আর কি চাই? আর বাবা, আপনার তো গার্ডেনিং এর কত শখ, কিন্তু আপনি সুযোগ সময় কখনোই পাননি। এখন তো দুটোই পাচ্ছেন, তাহলে শখ পূরণ করুন। প্রবলেম সলভড। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তাছাড়া বাড়ির কাজ করতে লজ্জা কিসের? সেটাই। আর মাহি, ও তোকে হেড ম্যাসাজ করতে বলেছে না? একটা কাজ করিস, তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে দিস, মাথাটাও ঠান্ডা হবে আর ও কিছুটা শান্ত হবে। কিছুক্ষণের জন্য হলেও ওর নাটক তো বন্ধ হবে। আর হ্যাঁ, যদি তেল বাঁচে না তাহলে তোর দাদার মাথায়ও একটু দিয়ে দিস। মাথাটা বেশি গরম হচ্ছে ওর। মিস্টার বীর সিং, বক্সিং রিংয়ে তো ভালোই মাথা খেলে তোমার, এবার একটু ট্যালেন্ট এখানেও দেখাও। বাড়ির কোনো একটা অংশে মিনি স্পা বানিয়ে দাও। দেখা যাক মহারানীর মুড কতক্ষণে ঠিক হয়। যত সব। সিং এক্সোটিক স্পাতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি পছন্দ করবেন, ল্যাভেন্ডার অ্যারোমা নাকি লেমন গ্রাস? এভাবে কি দেখছেন? আপনি তো হেড ম্যাসাজ করাতে চেয়েছিলেন, তাই না? করাতে তো চাই, তাহলে কর। এত নাটক কেন করছিস? আরে ম্যাম, আপনি তো সবকিছুতে ড্রামা পছন্দ করেন, তাই আমি ভাবলাম আপনার ম্যাসাজটাও ড্রামা করতে করতে করি। আসুন না প্লিজ। এটা আবার নতুন কি ষড়যন্ত্র শুরু করলো? মাহি, ওনাকে বসা। ওনার হেড ম্যাসাজ চাই তো, মা খুব ভালো শিখিয়েছে। বসুন। দাঁড়াও, কিছু মেশাওনি তো এটার মধ্যে? লেমন গ্রাস অয়েল মিশিয়েছি, একদম আপনার পছন্দ মতো।
ম্যাম আপনার চুলগুলো। এক মিনিট, জলটা আগে আমি চেক করব। এমন নয় তো তোমরা দুজনে মিলে আমার পাটা পুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছো? এত টেনশন করো না, সবাই তোমার মতো ভাবনা চিন্তা করে না। আমরা তোমার রুলসগুলো ফলো করছি তো, আমরা কারোর এত কথা শুনি না। সরি ম্যাম, সরি। আসুন প্লিজ, চেক প্লিজ। সব ঠিক আছে তো ম্যাম? শুরু করি। এই নাও মা, তোমার জন্য আদা দেওয়া তোমার পছন্দের চা বেশ কড়া করে বানিয়েছি আমি, ঠিক তোমার মতো। আর মিষ্টি আপনার মতো? কিছু মেশাননি তো আবার? আজ তো শাশুড়ি মার রসগোল্লার থেকেও বেশি মিষ্টি হয়ে গেছে, সুগার হয়ে যাবে না তো আমার? আমি লবঙ্গ এলাচও দিয়েছি, তোমার গলাটা আরাম পাবে। সারাদিন এত চিৎকার চেঁচামেচি করতে হয়। কি? আপনি আমার কেয়ার করছেন নাকি অপমান? আরে অসম্মান তো তার হয় যার সম্মান আছে। দিদি তো মজা করছে। জোকিং জোকিং। হ্যান্ড পেন্ট আলু আর পেঁয়াজের পকোড়া জাস্ট ফর ইউ, খাও। আরে দাদা তো হেড ম্যাসাজ করছে আর আমি ম্যানিকিউর পেডিকিউর। মা এই বেচারি কি করে খাবে বলো? আরে কোনো ব্যাপার নয়, আমি খাওয়াবো ওকে। আমি কি শুধু ওর শাশুড়ি মা নাকি, মাও তো, কি তাই না? মা, তুই এত সব কি করে করিস? ছোট থেকে জ্যাসমিন এইরকমই করে এসছে বাবা, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। আর যখনই ও একটু অ্যাটেনশন পেয়ে যেত না, নিজে থেকেই শান্ত হয়ে যেত। আমি জানি এখনো বড় হয়ে গেছে, কিন্তু এখনো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। আর আমরা যতদিন না জানতে পারছি যে অমৃতের বিরুদ্ধে ওর কাছে আর কি প্রমাণ আছে, ততদিন আমাদের ওর কথা মেনেই চলতে হবে। খুলো মা, মুখটা খুলো। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, দেখো আমি খেলাম, ঠিক আছে? কিছু একটা তো নিশ্চয়ই চলছে এদের সবকটার মাথায়। তনু, কোনোভাবে আজকের দিনটা তো উতরে গেল। এই ট্রিকটা কিন্তু রোজ রোজ কাজে আসবে না। আমরা কতদিন আর জ্যাসমিনের হুমকির ভয়ে ওর সেবা করতে থাকবো বলো তো? যখনই দেখো পুলিশ ডাকবো, অপবাদ দিয়ে দেবো, জেলে পুড়ে দেবো, এইসব করতে থাকে। তনু, সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙছে। যেন এতটা অসহায় আমি জীবনে কোনোদিন অনুভব করিনি। এমন মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি ইউজলেস, নিষ্কর্মা একটি ছেলে। বীর, কাম ডাউন প্লিজ। তুমি এভাবে হেরে যেতে পারো না। আর আমি জানি সময়টা এখন আমাদের ফেভারে নেই, কিন্তু বীর, সময় যেরকমই হোক সেটা বদলে যায়। আমি বুঝতে পারছি যে নিজের ফ্যামিলিকে কষ্টে দেখাটা কিরকম হয়, কিন্তু বীর, রাগের বশে তাড়াহুড়ো করে কোনো ভুলও তো করতে পারি না। উপরওয়ালার অশেষ কৃপা মা, যে তনু একটা উপায় বের করেছে। অন্তত বাড়িতে শান্তি তো বজায় আছে। কিন্তু কতদিন থাকবে এই শান্তি সিমরান? চুপ করে বসে থাকার মেয়ে নয় জ্যাসমিন। ওয়াও মা, বৌদি কি ভালো ওষুধ বার করছে না এই জ্যাসমিন নামক ভাইরাসটার জন্য। পেডিকিউর আর হেড ম্যাসাজ করিয়ে না শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ তো সবাই অন্তত শান্তিতে থাকবো। সত্যি মাহি, তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল। তনুর ইশারায় নাচছে এরা সব। মনে হচ্ছে এর একটা হিল্লে এবার করতেই হবে। অমৃতের বিরুদ্ধে আর যা যা প্রমাণ জ্যাসমিনের কাছে আছে, যতদিন আমরা ওটা পাচ্ছি এবং শেষ করে দিচ্ছি, আমরা জ্যাসমিনের হুমকি আর ব্ল্যাকমেল থেকে নিস্তার পাবো না বীর। কিন্তু তনু, প্রুফটা পাবো কোথা থেকে আমরা? ও তো প্রত্যেকটা মুহূর্তে প্রচন্ড কেয়ারফুল থাকে। আর ওই যত প্রুফ রয়েছে না ওর কাছে, সব মোবাইল ফোনে আছে। আমাদের ওইটাকে হাতাতে হবে, কিন্তু কি করে করব? আমরা যদি একটা প্ল্যান ভাবি, ও 4টে প্ল্যান ভেবে বসে আছে। জানি না কতগুলো কপি বানিয়ে কোথায় কোথায় সেভ করে রেখেছে। বীর, সেটা তো ঠিক, কিন্তু
এটাও ঠিক যে প্রত্যেকটা ক্রিমিনাল কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে, আর জ্যাসমিনও নিশ্চয়ই কোনো ভুল করেছে, আর সেই ভুলটাই আমাদেরকে আমাদের প্রমাণের কাছে পৌঁছে দেবে। বীর, এই সময় ভেঙে পড়লে চলবে না, মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে এই অ্যাক্সিডেন্টের আসল গল্পটা কি, কে ওই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, তার পরিবারের লোকেরা কারা, আর জ্যাসমিনের কাছে ওর ডেথ সার্টিফিকেট কি করে এলো। তুমি পরিয়ার সুপারহিরোর গল্পটা শুনেছ তো? প্রত্যেকটা প্রবলেমের কোনো সলিউশন থাকে, আর আমাদের সেই সলিউশনটা খুঁজতে হবে বীর, আর সব কিছু ঠিক হয়ে যাবে। যখন আমার পরি আমার সাথে আছে তখন সলিউশন তো পেয়ে যাবই। থ্যাংক ইউ তনু, আমাদের পাশে থাকার জন্য। তুমি থাকলে আমরা সবাই শক্তি পাই। থ্যাঙ্কস বলো না বীর, তোমরা সবাই আমার আপন, তোমার ফ্যামিলি আমারও ফ্যামিলি, আর আমি যা করছি আমার সত্যিকারের বন্ধুটার জন্য করছি।